কাট আমাদের সময় গেছে তো লাগে না আপারটা ধরতেছে এক ক্যামেরা, এর ধরতেছে এক ক্যামেরা, এই ক্যামেরা, ওই ক্যামেরা, এই ক্যামেরা। ভাইয়া ভাইয়া দুজনে আরেকটু রাইট আসেন। আপনি আরেকটু আপনার রাইটে যাবেন। আমার অনেক পরে 1 থেকে 1.5 ঘন্টা। আসসালামু আলাইকুম। আমরা স্মার্ট বই শুটিং করছি মোবাইল। আজকে নিয়ে আমাদের দুদিন। আমাদের ডিরেক্টর হচ্ছেন অঞ্জনা ইস্তাদা। খুবই সুন্দর গল্প, সুন্দর কাজ করছি। আমাদের মিল্কি ভাই আছে, মিল্কি ভাই কিছু বলেন। হ্যাঁ, আজকে আমরা স্মার্ট বউ নাটকের দ্বিতীয় দিনে শুটিং করছি। আমরা প্রায় শেষ পর্যায়ে এবং স্ক্রিপ্টটা খুবই মজা, খুবই হাসি এবং আশা করি আপনারা সবাই মিলে দেখবেন। বিশেষ করে ঈদের সময় এটা যখন প্রচারিত হবে তখন আপনাদের দেখার সুযোগও বেশি হবে এবং আপনারা দেখলেই আমাদের কাজটা সার্থক হবে। থ্যাংক ইউ। এখন তো রোদ বৃষ্টি কিছুই নাই, ছাতা ধরে রাখছি। আসলে আমি বলতে চাইছিলাম, সবাইকে ডাকছি এই কারণে, সবার কাছে আমি ক্ষমা চাই। আমাকে সবাই পারলে ক্ষমা করে দিয়ে। কথায় আছে না, অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তখন প্রচন্ড লাফায়। আমি হঠাৎ করে বড় লোক হয়ে গেছিলাম, কিন্তু বুঝতে পারি নাই এই উপর থেকে যে আবার ফাঁস করে নিচে পড়ে যাবে। সোহেল নামক এক লোকের সাথে আমি ব্যবসা করা শুরু করছি। সে আমারে 1000% লাভ দিব বইলা বলছি। আমি আমার বাপ দাদার সব সম্পত্তি বিক্রি করে তার কাছে ইনভেস্ট করছি। সোহেল নামক এক লোকের সাথে আমি ব্যবসা শুরু করছি। সে আমাকে 1000% লাভ দিব বলে বলছে। আমি সেই লোভে কইরা বাপ দাদা সব সম্পত্তি বিক্রি কইরা ব্যবসায় টাকা ইনভেস্ট করছি, কিন্তু এখন আর আমার কিছুই না। আমার ফ্ল্যাট, গাড়ি যা আছে সব বিক্রি করে টাকা পরিশোধ করতে হবে। আর আপনাদের সাথে সেটিং করার অর্ডার কন্টিনিউ। আর আপনাদের সাথে এই যে জমি কেনার ব্যাপার নিয়ে সবার সাথে কথা বলছি, এটা আসলে আমার স্যারের বুদ্ধি। স্যার বলছিল এখানে জমি কিনা হাউজিং বানাইবো, এক জমি সবার কাছে 10 বার বিক্রি করবো। বুদ্ধিটা স্যারের, কিন্তু আমি স্যারের সাথে দুর্নীতিতে জড়াই পড়ছি। আসলে বেশি লোভ করতে হয় না, লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে অন্যায় করলে শাস্তি পাইতে বেশি দূর যাইতে হয় না। কি যেন এই কথাটা একদম ভাইয়া সুন্দর লেগেছিল। হ্যাঁ ভাইয়া, এখন আমি বুঝে গেছি, জীবনে পাপ করলে সেই পাপের শাস্তি এই জীবনেই তাকে পাইতে হয়, বেশি দূর যাইতে হয় না। ওখান দিয়ে সবাই আমাকে পারলে ক্ষমা করে দিয়ে। সবার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার আর কিছু বলার নেই। এবার ওখান দিয়ে বাবা বলতেছে তুমি আর বইলো না বাবা। বাবা থেকে লোক, বাবার দিকে লোক বাবা এই লোকটা, এই ছেলেটা। রোল অ্যাকশন। বাবা বলতেছে তুমি আর বইলো না বাবা, তোমার কথা শুনে আমারই মন খারাপ হয়ে যেতেছে। তার পাশে মা বলতেছে এখনো যারা যারা আসো সবাই আমার বড় জামাইরে ক্ষমা করে দিও, সে আসলে মানুষ হিসেবে অনেক ভালো। আপা আপনার ডায়লগ, রুমা আপা আপনার ডায়লগ, আমি আমার জামাইয়ের পক্ষ থেকে সো সরি। অর্ডার অ্যাকশন। আমি আমার জামাইয়ের পক্ষ থেকে সো সরি। এখান থেকে বেদানা বলতেছে, সোমা আপা বলতেছে আপনার ছোট বোন এই ছেলেটা। হ্যাঁ এই ছেলেটা বলতেছে আপা
তুমি আবার এসব ঢং শুরু করছো? আবার আপনার ডায়লগ। ও আচ্ছা, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। এটা কি ছিল হাতে আপনার? এই এই যে এটা? আংটি ও আচ্ছা আচ্ছা, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আবার এখান দিয়ে বেদনা বলতেছে, সমাপ বলতেছে, আরে ক্ষমা চাওয়ার কি আছে, আমরা তো সবাই পরিবারের মানুষ। এবারে পাশে দিয়ে সুমন ভাই বলতেছে, দুলা ভাই আপনি এত চিন্তা করেন না, আমরা তো আছি। এবার এই পাশ দিয়ে মাহবুব ভাই বলতেছে, ওই পাশ দিয়ে দরকার হলে পিছনের ভিটায় আমরা তোমার জন্য নতুন ঘর তুলে দেবো। আবার এই পাশ দিয়ে ইয়ে বলতেছে, ফারুক ভাই বলতেছে, আর আজকে থেকে আমিও ঠিক করলাম আমি এই সুদের ব্যবসা করবো না, যদি ভালো কিছু করা যায় তাহলে সেটা করবো। ভাই আপনার ডায়লগ। আমিও চিন্তা করছি গ্রামে চলে আসবো। আরেকবার সরি, তোমার বোনটা গ্রামে চলে আসবো, একটা জমি কিনবো, জমিতে পুকুর বানাবো, মাছ চাষ করবো, মাছের ব্যবসাটা নাকি ভালো। আবার এখান দিয়ে সুমন ভাই বলতেছে এই পাশ দিয়ে, গভর্নমেন্ট মাছ চাষিদের জন্য বিনা সুদে ক্ষুদ্র ঋণ প্রকল্প হাতে নিয়েছে। আমি এই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছি, আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র মাছের প্রকল্প করুন, আমি ঋণের ব্যবস্থা করে দিতে পারবো। এবার ওই পাশ দিয়ে মিল্কি ভাই বলতেছে, আপনার বাবা বলতেছে, এত গ্রামের মানুষের উপকার হইলে এত মানুষের উপকার হবে, এতে মানুষের উপকার হবে আবার দেশের উন্নয়ন হবে। এবার এই পাশ দিয়ে ইয়ে বলতেছে, ফারুক ভাই বলতেছে, তারপর আর মাছের ব্যবসা করে যখন জামাই বড় লোক আর অনেক হয়ে যাবে, তখন আবার স্মার্ট থেকে ওভার স্মার্ট হয়ে যাবে না তো। এবার রুমাপা আপনার ডায়লগ। এবার আমরা বুঝতে পারছি টাকা পয়সা হইলে অহংকারী নয়, বিনয়ী হওয়াটাই হলো স্মার্টনেস। কি বলো? বরং বিনয়ী হওয়া উচিত। তুমি কি বলো? এই জন্যই তো তুমি আমার স্মার্ট বউ। ওকে আপু, এই সংলাপটা একটু টু শর্টে। আমি আপনাদের সবাইকে ডাকছি একটা বিশেষ কারণে। আমি ঢাকায় সোহেল নামে এক লোকের সাথে ব্যবসা করতাম, সে বলছিল আমাকে 1000% মতো লাভ দিবে, কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম সে মানুষকে ঠকাইতেছে। এক জমি একজনের থেকে কিনে 10 জনের কাছে বিক্রি করতেছে। তখন আমার রিয়েলাইজ হলো যে আমি মানুষকে ঠকাবো না, কারণ মানুষকে ঠকায় বেশি দূর যাইতে বলে অনেক পাপ হয়, সে জীবনে উন্নতি করতে পারে না। এবার আপনার ডায়লগ, মিল্কি ভাই আপনার ডায়লগ। তুমি আর বলো না বাবা, আর এই তোমার কথা শুনে আমার মন খারাপ হয়ে যেতেছে। সাথে সাথে পাশাপাশি ইয়ার ডায়লগ, তারপরে রেবেকা আপার ডায়লগ। এখানে যারা যারা আছো সবাই আমার বড় জামাইয়ের ক্ষমা করে দিও, সে আসলে খুব ভালো মানুষ। যাবো, রোল কন্টিনিউ এন্ড অর্ডার, অ্যাকশন। তুমি আর বইল না বাবা, তোমার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এখানে যারা যারা আছো তোমরা আমার বড় জামাইরে মাফ করে দিও, সে খুব ভালো মানুষ। এবার এখান দিয়ে রুমাপা বলতেছে যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সোমাপা বলতেছে, ছোট ভাই বলতেছে, আরে ক্ষমা চাওয়ার কি আছে, আমরা তো সবাই পরিবারের মানুষ। সুমন ভাই বলতেছে, দুলা ভাই আপনি তো চিন্তা করেন কেন, আমি তো আছি। মাহবুব ভাই আপনার দরকার হলে পিছনে ভিটে আমার জন্য ঘর তুলে দেবো। ফারুক ভাই আপনার ডায়লগ তারপর পরই, আর আজকে থেকে আমিও ঠিক করলাম এই ওষুধের ব্যবসা, এই সুদের ব্যবসা আর করবো না, যদি ভালো কিছু করা যায় সেটা করবো। অর্ডার। বড় জামাই দরকার পিছনে ঘর তুলে দেবো। আর আমিও চিন্তা করছি যে সুদের ব্যবসা আর কোনোদিন করবো না, কোনো ভালো ব্যবসা যদি পাই সেটা করবো। তারপরে তারপরে ইয়া বলতেছে, কিয়া শাহেদ ভাই বলতেছে, আমি আপনাদের কথা শুনে ভালো লাগতেছে, আমি ঠিক করছি এই গ্রামে থাকবো, বাড়ি বানাবো, দরকার হলে জমি চাষ করবো, পুকুরে খামার চাষ করবো। সুমন ভাই বলতেছে, গভর্নমেন্ট বিনা সুদে প্রকল্প দিতেছে, ঋণ দিতেছে, আমি ঋণের ব্যবস্থা করে দিতে পারবো। মিল্কি ভাই আপনার ডায়লগ, এতে গ্রামের মানুষের উপকার হবে, দেশের উন্নয়ন হবে। ফারুক ভাই তারপরে আপনার ডায়লগ, তারপর মাছের ব্যবসা করে যখন জামাই আবার যখন বড় লোক হয়ে যাবে, তখন স্মার্ট থেকে ওয়ার স্মার্ট হয়ে যাবে না তো। অর্ডার, অ্যাকশন। এতে গ্রামের মানুষের উন্নয়ন হবে, দেশেরও ভালো হবে। জামাই মাছের ব্যবসা কইরা যখন অনেক বড় লোক হয়ে যাবা, তখন আবার স্মার্ট থেকে আনস্মার্ট হয়ে যাবে না তো। ভাই একটা সেকেন্ড কাকা, কি রে ভাই, রোল অ্যাকশন। জামাই মাছের ব্যবসা কইরা যখন অনেক বড় লোক হয়ে যাবা, তখন আবার স্মার্ট থেকে ওভার স্মার্ট হয়ে যাবে না তো। এবারে আঙ্গুর বলতেছে, আমরা বলছি টাকা পয়সা হলো অহংকারী নয়, বিনয়ী হওয়াটাই হলো স্মার্টনেস। কি বলো? পাইছি এটা শেষ।